আজকে গোটা বনি ইসরাইলের সমস্ত মানুষ জেনে ফেলবে আমি গুনাহগার। হযরতে মূসা জেনে ফেলবে আমি গুনাহগার। সে নিচের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিল আর ডাক দিয়ে বলল, আল্লাহ, 40 বছর ধরে তোমাকে ডাক দেই নাই, 40 বছর ধরে তোমার কাছে তওবা করি নাই। আল্লাহ, মন থেকে আজকে সমস্ত গুনাহ ছেড়ে দিলাম, তোমার কাছে তওবা করলাম, তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ। সে যখন এভাবে তওবা করা শুরু করলো, হঠাৎ করে দেখা গেল আসমানের মেঘ জমা হয়ে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম আবার চলে গেলে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, কিছুই বুঝলাম না, কেউ তো এই জামাত থেকে বের হয় নাই, কিন্তু বৃষ্টি কিভাবে শুরু হয়ে গেল? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, মূসা রে, আমার বান্দা যদিও 40 বছর পর্যন্ত গুনাহ করেছে, কিন্তু সে আমাকে রহমান বলে এমন ভাবে ডাক দিয়েছে, রহিম বলে আমাকে এমন ভাবে ডাক দিয়েছে, আমার রহমতের দুয়ার খুলে গেছে। মূসা 40 বছরের গুনাহের দিকে না তাকিয়ে আমার রহমতের দিকে তাকিয়ে আমার বান্দার জিন্দেগীর সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, কে তোমার সেই বান্দা? তাকে আমি একটু দেখতে চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, রে মূসা, তুমি দেখতে চাইলেও আমি তাকে দেখাবো না, কেননা 40 বছর পর্যন্ত তার গুনাহগুলো আমি গোপন রেখেছি। সাতারতু যুনুবাহু 40 আমা, 40 বছর পর্যন্ত তার গুনাহ আমি গোপন রেখেছি। আজকেও তার গুনাহগুলো আমি গোপন রেখে আমি তাকে মাফ করে দিলাম। এবং তুমি জেনে রাখো, আমার যে কোনো বান্দা যত গুনাহ হয়ে যাক, আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, কোন মানুষের সামনে আমি তাকে শর্মিন্দা করব না, মানুষের সামনে আমি তাকে লজ্জিত করব না। গোপনে যদি গুনাহ করে থাকে, গোপনে যদি মাফ চায়, আমি আল্লাহ তার গুনাহের দিকে না তাকিয়ে তার জিন্দেগীর সবগুলো গুনাহ আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মাফ করতে পারে কি পারে না? এই মুহূর্তে যদি আল্লাহ তাআলাকে ডাক দেই, আমরা আশা করতে পারি আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিবেন। আমরা প্রাণ ভরে অন্তরের ভেতর থেকে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ, তুমি আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। জাহান্নামের কথা আমরা স্মরণ করি আর গুনাহের কথা একটু স্মরণ করে আল্লাহর কাছে তওবা করি। ইনশাআল্লাহ আমরা যদি গুনাহ থেকে মাফ চাইতে থাকি, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন। বড় বড় আলেম উলামারা, সাহাবায়ে কেরাম থেকে শুরু করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, উলামায়ে কেরাম সবাই সব সময় নিজেদের গুনাহের কথা স্মরণ করে, নিজেদের গুনাহের কথা স্মরণ করে, নবীদের তো আর গুনাহ নেই, সবাই নিজেদের গুনাহের কথা স্মরণ করে করে আল্লাহ তাআলার কাছে মাফ চাইতেন আর বলতেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। যে কোনো সময় আল্লাহ তাআলার কাছে মাফ চাইতেন, সব সময় মাফ চাইতেন। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহা, ওনার একটি ঘটনা 1 মিনিটে বলে ফেলি। হযরত রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহি আলাইহা তিনি একদিন এক আত্মীয়র বাড়িতে গিয়েছেন, আত্মীয়র বাড়িতে দাওয়াত দিয়েছেন। উনি অনেক বড় একজন বুজুর্গ ছিলেন, মহিলা হয়েও অনেক বড় একজন বুজুর্গ ছিলেন। সব সময় তিনি দিনে রাতে ইবাদত করতেন। রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহি আলাইহি এক মেহমান, ওনার আত্মীয়র বাড়িতে মেহমান হলেন। মেহমান হওয়ার পর, আত্মীয়র বাড়িতে যাওয়ার পর ওনারা ওনাকে গোশত খাওয়ানোর জন্য গোশত ভাজা শুরু করলেন। মুরগির গোশত ভাজার জন্য কাটতেছেন। তো যিনি মেজবান তিনি বলতেছেন যে সম্ভবত আপনার মন খারাপ, তো আপনি অনেক দূর সফর করে এসেছেন, অনেক দিন পর্যন্ত মনে হয় আপনি গোশত খান নাই, এজন্য গোশত দেখে আপনি কান্না শুরু করছেন খুশিতে। তো রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহি আলাইহা বললেন যে না, গোশত দেখে আমি কান্না শুরু করি নাই,
গোস্ত দেখার পরে কান্না করতেছি না, বরং আমি চিন্তা করতেছিলাম যে মুরগিটাকে তেলের মধ্যে ভাজা হয়েছে, এই মুরগিটাকে ভাজার আগে তো তাকে জবাই করা হয়েছে। যখন তাকে তেলের মধ্যে ভাজা হলো তখন তো সে টেরই পায় নাই, কারণ তাকে তো আগেই জবাই করা হয়েছে। অনেক আগে জবাই করার পর, তার চামড়া ছেলার পর, তার রুহু বের হয়ে যাওয়ার পর তাকে তেলে চুবানো হয়েছে। তাকে যে ভাজা হয়েছে তার তো কোনো কষ্ট হয় নাই। আর আমি চিন্তা করছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন যে ফেরেশতারা জাহান্নামের মধ্যে জীবিত মানুষদেরকে টেনে টেনে নিয়ে যাবে, আর টেনে টেনে নিয়ে যাওয়ার পর জাহান্নামের মধ্যে যখন ফেলা হবে, সরাসরি আমরা জীবিত থাকা অবস্থায় যখন জাহান্নামের আগুনের মধ্যে ফেলা হবে, এই রূহ থাকা অবস্থায় আমরা এভাবে মুরগির মতো ভাজা হয়ে যাব, আমাদের রূহ বের হবে না। কিন্তু আমাদের কি অবস্থা হবে? ওই অবস্থা যখন বারবার আমার চিন্তা আসছিল, আমি আপনার এই গোস্তের দিকে তাকিয়ে আমার সেই ঘটনা মনে পড়ছিল, সেই অবস্থা মনে পড়ছিল, আর চোখের পানি আমি ধরে রাখতে পারছিলাম না। হযরত রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহি আলাইহি খাবার সামনে আসার পরে তিনি চিন্তা করছেন যে কিয়ামতের মাঠে কি অবস্থা হবে, জাহান্নামে কি অবস্থা হবে। আমার ভাইয়েরা, ওনারা এমনই ছিলেন, আমাদেরকেও সব সময় যেখানেই থাকি, বাড়িতে থাকি, বাহিরে থাকি, সব সময় আমাকে চিন্তা করতে হবে, আমাকে কিন্তু একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, একদিন কিন্তু আমাদেরকে একজনের কাছে ফিরে যেতে হবে। চিৎকার করে বলেন, যার কাছে আমরা ফিরে যাব তিনি কে? আল্লাহ। সুতরাং আমরা সেই দিনের কথা স্মরণে রাখব, সব সময় একটা মিথ্যা বলার আগে স্মরণে রাখব আমাকে এর জবাব দিতে হবে। 1 টাকা ঘুষ খাওয়ার আগে আমি চিন্তা করব আমাকে জবাব দিতে হবে, 1 টাকা সুদ খাওয়ার আগে আমাকে জবাব দিতে হবে। আমাকে কিন্তু হাসরের মাঠে জবাব দিতেই হবে। আমি যদি আরেকজনের হক নষ্ট করি, 1 টাকার হকও যদি আমি নষ্ট করি, কাল হাসরের মাঠে কিন্তু আমাকে জবাব দিতে হবে। এই চিন্তা যদি আমি করি, তাহলে ইনশাআল্লাহ আমার আপনার দ্বারা গুনাহ হওয়া অনেক কঠিন হয়ে যাবে। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন সবসময় আমাদেরকে পরকালের চিন্তা সামনে রেখে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, এবং সবসময় বেশি থেকে বেশি ইস্তেগফার করার তৌফিক দান করেন। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সংক্ষিপ্ত ইস্তেগফার তো সাইয়্যিদুল ইস্তেগফার পড়তে পারেন, কিংবা আরো অনেক ইস্তেগফার হাদিস শরীফ এসেছে। তা আমরা সংক্ষিপ্ত ইস্তেগফার অন্তত দিনে 100 বার পড়ব বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আজকের এই সুন্দর মাহফিলকে, বরকতময় মাহফিল, যেই মাহফিলে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বক্তা হযরত মাওলানা হাফিজ রহমান সিদ্দিক দামাত বারাকাতুহুম আজকে উপস্থিত হবেন, এই মাহফিলকে আল্লাহ রাব্বুল আলামিন কামিয়াব করেন, এই মাদ্রাসাকে আল্লাহ রাব্বুল আলামিন কামিয়াব করেন, কবুল করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।